তিনি আসার পরে মোটা থেকে কয়েকটি জিনিস যুক্ত হয়েছে। নাম্বার ওয়ান, কেউ যদি হত্যাকাণ্ড করে, চাঁদাবাজি করে, সেটি মিডিয়ায় আসতে পারে না। আর সংবাদপত্রে আসে সেই সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়। তারা প্রত্যেকটা মিডিয়াকে হুমকি ধামকি দিয়ে পকেটে নিয়ে ফেলেছে মোটামুটি। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি ঘটনা দেখেছেন, চাঁদাবাজি করার সময় হুমকি দেয়, আমরা তো সামনে ক্ষমতা আসবো, টাকা আমার না দিয়ে কারে দিবা, সেই হুমকি তারা দেয়। সারা দেশে সেম হুমকি দিয়ে দিয়ে প্রত্যেকটা সংবাদপত্রকে তারা কন্ট্রোল করতে চায়। আপনারা দেখেছেন যুব দলের নেতাকর্মীরা যখন ঢাকায় পাথর মেরে একজনকে হত্যা করলো, সেই সংবাদ যখন যুগান্তরে আসলো, যুগান্তরে সেই সাংবাদিকের চাকরিচ্যুত করা হয়েছে কয়েকদিন পরে। এইভাবে করে প্রত্যেকটা পত্রিকাকে তারা হাতের মুঠোয় নিয়ে আসলো, যাতে করে আমরা আর জানতে না পারি। কিন্তু এই যুগে, জেনজির যুগে, এইসব ধাপ্পাবাজি আর চলবে না। আপনি শেরপুরে খুন করবেন, মুহূর্তের মধ্যে খবর ঢাকায় চলে আসবে, সংবাদপত্র ছাপাক বা না ছাপাক, আমাদের সামনে সেই সংবাদ চলে আসবে, গণপ্রতিরোধ হবে, বারবার 5ই আগস্ট ফিরে আসবে এমন করে। আপনারা দেখেছেন সম্মানিত বিক্ষুব্ধ জনগণ, আপনারা দেখেছেন এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড ধারাবাহিকতা এখানেই থামে নাই। আমরা দেখেছিলাম সেই 14ই জুলাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, 14-15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রীদের উপর হামলা করেছিল। এখন আমরা দেখি বিএনপির সন্ত্রাসীরা গ্রামে গ্রামে নারীদের উপর হামলা করছে। সেই তাদের উপরে সেম, এই যে নারীদের উপর হামলা করা, এই যে প্ল্যানের অংশ, তারা মিডিয়াকে কন্ট্রোল করা, সবকিছু কন্ট্রোল করা, আবার নাটক মঞ্চস্থ করে লজ্জাহীনতার বহিঃপ্রকাশ, তারা মঞ্চে আবার নারীদের ডেকে নিয়ে এসে নাটক মঞ্চস্থ করে। এই নাটক নির্লজ্জতার বহিঃপ্রকাশ, এই নাটক তাদের সেই অক্ষমতার বহিঃপ্রকাশ। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশ আমরা 5ই আগস্টের মধ্য দিয়ে একটা বিশাল প্রশিক্ষণের মধ্য দিয়ে গিয়েছি। আমরা জানি কিভাবে আর্মি, পুলিশ অফিসার থেকে শুরু করে সবাই নিষ্ক্রিয় থাকলো, কিভাবে সন্ত্রাসের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হয়, সেটা আমরা জানি। আজকে আমরা শেরপুরে দেখেছি সেই রেজাউল যেমন নিহত হয়েছে, খুন হয়েছে, পাশাপাশি সেনা অফিসাররাও আহত হয়েছে। খুবই দুর্ভাগ্যের ব্যাপার, যেখানে ইসি এবং ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলে কিছু হলে আমাদের ফাইনাল যে প্রোটেক্ট করবে তারা হচ্ছে আর্মি অফিসার। আজকে দেখলাম বিএনপির হাতে আর্মি অফিসাররা আহত হয়েছে, সেনা প্রধানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ফিডব্যাক আসে নাই। আমরা সেই নির্লজ্জ অ্যাপ্রোচ আমরা দেখতে চাই না। হ্যাঁ, এটাও সতর্ক করতে চাই যে বিএনপি গত লম্বা সময় জুড়ে সারা দেশে ক্যাম্পেইন করছে, বড় বড় বক্তৃতা রাখছে, এখন পর্যন্ত জুলাই সনদের পক্ষে একটি মাত্র বক্তৃতা তারেক রহমানের পক্ষ থেকে আসে নাই। এই নির্লজ্জ আচরণ, জুলাই শহীদদের প্রতি এই নির্লজ্জ অ্যাপ্রোচ, শহীদদের প্রতি এই বিশ্বাসঘাতকতার জবাব আমরা 12 তারিখ দেবো ইনশাআল্লাহ। আমরা এখন সতর্ক করতে চাই, যদি আপনারা সেই হাসিনার পথে হাঁটতে না চান, আপনাদের যদি সেই পালানোর পথ খুঁজতে না হয়, সময় থাকতে আপনার দলকে গোছান, খুনিদেরকে সরান। সেই 12 তারিখ যাতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে মতামত দেয়, সেই ক্যাম্পেইন আপনারা শুরু করুন। আপনাদের নারী আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। যদি ব্যবস্থা না নেন, অতি শীঘ্রই দলীয় ব্যবস্থা আমরা ধরে নিব। আপনার সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে খুন করছেন, আমরা ধরে নিব। আপনার সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে সরাসরি আপনার কমান্ড নারীদের উপর আক্রমণ চলছে। সুতরাং আমরা এই ডাকসু নয়, শুধু ডাকসু থেকে শুরু করে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী আগামী 12 তারিখ আপনার এই খুন, আপনার এই নারীদের উপর আক্রমণ, আপনার এই মিডিয়া কন্ট্রোল করা, প্রশাসন কন্ট্রোল করা, ফ্যাসিবাদ হয়ে যাওয়ার সক্রিয় প্রচেষ্টা, আমরা সকল পথ রুদ্ধ করে লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। শেষ করছি, সবাইকে সাধুবাদ।